হুলিয়ান আলভারেজ তার আপডেট কি? আলভারেজ আটকে গেছেন, সে তো পুরনো খবর। আলভারেজকে নিয়ে প্রতিদিনই নিত্য নতুন খবর বেরোচ্ছে। এইবারের খবর হচ্ছে বুধবারে ট্রেনিং সেশনে যোগ দেন নাই হুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের ট্রেনিং সেশনে মাঠে তাকে দেখা যায় না, কিন্তু একই দিনে ঘটনাবহুল দিনে তিনটা ঘটনা ঘটেছে, যার পরে আপনি আসলে সমাধান মেলাতে পারবেন না আসলে কি। হুলিয়ান আলভারেজের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন, যে কারণে আতলেতিকো মাদ্রিদের ট্রেনিংয়ে তিনি অনুপস্থিত ছিলেন। আলভারেজের ব্যাপারে আশাবাদ জানিয়ে ওই একই দিনে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এক মন্তব্য করেছেন, যার জের ধরে এরপরে আতলেতিকো মাদ্রিদ একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বার্সেলোনার কাছে দেবে না, এবং যার সম্ভাবনা 0%। মানে আপনি 0% উল্লেখ করছেন, মানে আতলেতিকো মাদ্রিদ কিন্তু একটা একদম স্ট্রং ব্রিফ আলটিমেটলি আলভারেজ ইস্যুতে তারা দিয়ে দিয়েছে। এবং মনে রাখতে হবে এই ট্রান্সফার ডেডলাইনটা কিন্তু 1 সেপ্টেম্বর পর্যন্ত। দ্যাট মিনস আজকে বাংলাদেশে 27 তারিখ, আপনি হচ্ছে 4-5 দিনের মতো, আপনি যদি ওইখানকার টাইম সবকিছু হিসাব করেন, 5 দিনের মধ্যে এই সাগা কিন্তু শেষ হতে হবে। এখন আতলেতিকো মাদ্রিদ, এটা হচ্ছে আলভারেজের যখন হচ্ছে এই সিজনে তিনি জয়েন করেছিলেন আতলেতিকো ট্রেনিং এ, সেটার হচ্ছে গিয়ে ফুটেজ দেখছেন আপনারা। অবশ্যই বুধবারের না আর কি, হ্যাঁ, কিন্তু মানে এখানে দেখাই যাচ্ছে যে লোক খুশি না। খুশি এটা তো আমরা ধরেন হচ্ছে আতলেতিকো যখন ফার্স্ট ম্যাচটা খেললো, সেই ম্যাচে আলভারেজের মাঠে নামা, আলভারেজের ডাগ আউটে থাকা, ম্যাচ শেষ করে বের হয়ে যাওয়া, সেসব ফুটেজও আসলে আমরা দেখেছি। সুতরাং বোঝা যাচ্ছে তিনি আসলে মনে প্রাণে চান তিনি আর অন্য কোনো ক্লাবে যেতে। তার মনটা আসলে আতলেতিকো মাদ্রিদ থেকে হয়তো উঠেই গেছে, কিন্তু আতলেতিকো মাদ্রিদের সেই ব্রিফিংটা যখন আপনি দেখবেন, তখন আসলে সেটা ক্লিয়ার কাট হয়ে যাবে। আতলেতিকো আর যাই করুক, আলভারেজকে বসিয়ে রাখবে দরকার হলে, তারপরও তারা বার্সেলোনায় বিক্রি করবে না। সমস্যাটা হয়েছে ওই জায়গায় যখন হুয়ান লাপোর্তা যে বিবৃতি দিয়েছেন, তারপরে আতলেতিকোর এই রিয়াকশন। লাপোর্তা বেশ সম্মান দেখিয়ে তিনি একটা ভিডিওতে এই আতলেতিকো মাদ্রিদ আর আলভারেজকে নিয়ে কথা বলছেন আমাদের প্রস্তাবে আমরা অনড় আছি। আশা করছি এই ব্যাপারে দুই ক্লাব ঐক্যমতে পৌঁছাতে পারবে। এবং এই স্টেটমেন্ট তো আমরা মাত্র 2 লাইন এখানে দেখছি, আসলে তো বড় স্টেটমেন্ট, যেখানে তিনি 3বার বলেছেন তিনি রেসপেক্ট করেন আতলেতিকো মাদ্রিদকে। মানে এখন তো তার ডিল কাট করতে হবে। ডিল কাট করতে যায় এখন তিনি আতলেতিকো মাদ্রিদকে বলছেন 3বার যে আমরা আতলেতিকো মাদ্রিদকে সম্মান করি। আমাদের শুরুতে কথা হয়েছিল আতলেতিকোর সঙ্গে, আমরা তখন আলভারেজের সম্ভাব্যতা নিয়ে যাচাই করেছিলাম, এবং একদম আতলেতিকো মাদ্রিদের হায়ার অফিসিয়ালের সঙ্গে। আমি জানি না এটা জিল মার্তিনো নাকি কে কার সঙ্গে এই আলোচনা তাদের হয়েছে। এই আলোচনার পরে হুয়ান লাপোর্তার দাবি, তখন আতলেতিকোর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই সুযোগটা দেখবে, এখনই তারা বিক্রি করবে কিনা এটা তারা ভাবছে, নাও করতে পারে, কারণ তাদের রিপ্লেসমেন্ট সরাসরি এখন প্রস্তুত নাই। তো এরপরে নাকি হুয়ান লাপোর্তা তার বোর্ডকে বলেছেন যে আলভারেজের এখনই তো আসলে রিপ্লেসমেন্ট ওদের কাছে নাই, এই কারণে তারা এখন বিক্রি করছে না, তো আমরা অপেক্ষা করি, আমাদের তো আলভারেজকে প্রয়োজন, আমরা কিছুদিন দেখব। তো ওই অবস্থায় তারা একটা বিড করে, সেই বিডের টাকাতেই তারা এখনো আছে। কিন্তু আতলেতিকো মাদ্রিদের দাবি হচ্ছে যে বার্সেলোনা প্লেয়ারের সঙ্গে একটা যে অবস্থায় কন্ট্যাক্ট করেছে বা যা কিছু, সেটা তাদেরকে অসম্মান করা হচ্ছে। মানে ওই একই দিনে যখন হানসি ফ্লিক প্রেস কনফারেন্সে এসেছেন, তখন তিনিও কথা বলে গেছেন যে আলভারেজের ব্যাপারে। আলভারেজ ডেকো এই আলোচনায় একটু যাই। হানসি ফ্লিক বলছেন যে তিনি আলভারেজের ব্যাপারে আশাবাদী, মানে প্রেসিডেন্ট যা বলেছেন তার সঙ্গে তিনি একমত। এই ব্যাপারে তার কোনো মন্তব্য নাই, যে প্রেসিডেন্ট পরিষ্কার বার্তা পৌঁছে দিয়েছেন, আমি এবং ডেকেও এই ব্যাপারে একমত। হুলিয়ানকে নিয়ে কথা বলতে চাই না, আমি কেবল নিজের ক্লাব নিয়েই ভাবছি। অবশ্যই কোচ হিসেবে আমি তো সেরা সব ফুটবলারকেই দলে চাইব, কিন্তু সেটা কখনো হবে আবার কখনো নাও হতে পারে। বর্তমান স্কোয়াড নিয়ে আমার প্রচণ্ড আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস যতই থাক, প্রত্যেক দিন এসে যে নাম্বার 9 কেন নাই, এই প্রশ্নের উত্তর দিতে তো তার নিশ্চয়ই। এবং দেখেন যখন হচ্ছে বার্সেলোনা ম্যাচ হারবে, হ্যাঁ লং রানে তো বার্সেলোনাকে ম্যাচ তো হারতেই হবে লা লিগায়, তখন হচ্ছে কি হবে? তখন তো এই প্রশ্নগুলো তো আবারও আসতে থাকবে। হানসি ফ্লিককে এই সাইনিংটা না হওয়া পর্যন্ত, আপনি এই সাইনিং বাদ দেন, এর রিপ্লেসমেন্টেও যদি বার্সেলোনা কাউকে আনতে না পারে, এইটা হোল সিজন বার্সেলোনার ওই টাফ টাইমে কিন্তু ফেস করতে হবে। ওই যে ধরেন আমরা বলছিলাম লাপোর্তা কি বলছে, হানসি ফ্লিক কি বলছে, কিন্তু আপনি আতলেতিকো মাদ্রিদের সেই লাইনটা যখন দেখবেন, তখন আসলে অসম্মানটা আতলেতিকো মাদ্রিদ কই ফিল করছে সেটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যতই হচ্ছে গিয়ে বলা হয় যে আপনার লাস্ট দিনের মিটিং এর পর সিমিওনে হচ্ছে গিয়ে আলভারেজকে বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে আলভারেজ না থাকলেও আলভারেজ চলে যেতে চাইলে তাকে চলে যেতে দেন, কিন্তু আতলেতিকো মাদ্রিদের বোর্ড যেটা বলছে এটা টাকা নয়, আত্মমর্যাদার ব্যাপার। ফুটবলারকে ভিকটিম মনে হতে পারে, কিন্তু এই ব্যাপারে আসল ভিকটিম হচ্ছে ক্লাব। এটা কিন্তু একদিক দিয়ে কিন্তু আপনার সত্য, এটা আপনি একমত হবেন। একটা ক্যাম্পেইন চলছে যেখানে মিথ্যা অর্থ সত্যের ছড়াছড়ি, মানে মিথ্যা সত্য সবকিছু
ছড়াছড়ি সেখানে রয়েছে, আর এই কারণে ক্ষতি হচ্ছে কেবল আতলেটিকোর। আমরা সামাজিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বার্সার কাছে ফুটবলারকে বিক্রি করার সম্ভাবনা 0%। আমার মনে হয় না বললেও তুই তো। হ্যাঁ, না, ওই লাস্টের লাইনটা হচ্ছে গিয়ে ধরেন তিনি বার্সেলোনার উপকার করেছেন বলে। উপকারটা কেন করেছেন? আলভারেজ চ্যাপ্টারটা আপনারা ক্লোজ করে দেন, আপনারা চাইলে অন্য জায়গায় আপনারা নাম্বার 9 খুঁজে নেন, আতলেটিকো হচ্ছে গিয়ে আলভারেজকে সেল করবে না। এইটা বার্সেলোনার দিক থেকে উপকার, যদি তারা কাউকে সাইন আপনার জন্য করতে চায়। ট্রিভিয়া, হ্যাঁ, লা লিগায় আতলেতিকো মাদ্রিদের পরবর্তী ম্যাচ আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। এই ম্যাচটা যেটা রোববার সেভিয়ার বিপক্ষে, যে সেভিয়া দুটো ম্যাচ জিতেছে আর আতলেতিকো মাদ্রিদ তাদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে হেরেছে। নাবিল খান, আপনার জন্য ট্রিভিয়া, এই ম্যাচটায় আপনি কি হুলিয়ান আলভারেজকে দেখবেন? না, আমার মনে হচ্ছে আমি দেখবো না এই ম্যাচটায় আলভারেজকে। আমার মনে হচ্ছে, মানে কি কারণে দেখবেন না? এর আগে আমার মনে হয় আলভারেজকে যদি দিন শেষে অন্য কোনো ক্লাব যদি আসলে বিট করে আলটিমেটলি, সেটা কারা? আর্সেনাল, আমি জানি না, আর্সেনাল এখন হচ্ছে ওই রেসে ভেতরে ভেতরে নাকি তারা বেশ ভালোভাবেই কাজ করছে। যদি হয় তাহলে হচ্ছে উনি ওখানে চলে যাবেন, আর নাইলে দেখলেও হচ্ছে ওই লাস্ট 10 মিনিট 15 মিনিটস এইটার মধ্যে হয়তো দেখতে আলভারেজ তো মন দিয়ে রেখেছেন বার্সেলোনাকে। কিন্তু আপনি যাকে মন দিবেন, মানে আপনি মানে কাউকে তার সঙ্গে পছন্দ করেন, আপনার তার সাথে না আপনার হতে বিয়ে পারে। হচ্ছে না। ও আচ্ছা। হ্যাঁ, মানে আলভারেজের বার্সেলোনার সাথে বিয়ে হচ্ছে না, এটা ফর শিওর। যদি হয়, মানে ট্রান্সফারে আমরা অনেক উইয়ার্ড কিছু দেখি, অদ্ভুত সব ঘটনা একদম ধর ডেডলাইনে যে আমরা অনেক কিছু পাল্টে নাটকের যেতে দেখি। চূড়ান্ত লেভেল, এবং এখানে শেষ কথা বলে কোনো কথা নাই। রাজনীতি যেরকম শেষ কথা বলে কিছু নাই, ফুটবল ট্রান্সফার হচ্ছে একদম তাই, যে শেষ কথা বলে কিছু নাই। তারপরে মানে আমার কথা হচ্ছে বার্সেলোনার এই আশা দেখার সাহস যদি থাকে, তার মানে কি কোনো সত্যতা নাই যে আলভারেজ এখনো বার্সা বসে আছে? তো কোন আশায় তাহলে? দেখেন, আমি তো আপনাকে বললাম, এই যে আমার কাছে যেটা মনে হয়, যখন একটা ক্লাব আপনার স্ট্রেট বলে দেয় বার্সেলোনার কাছে ফুটবলার বিক্রি করার সম্ভাবনা 0%, এরপর কি বার্সেলোনার আর আশা দেখার সেখানে কোনো কারণ আছে? আর আমি যেটা অবাক হই যে আতলেতিকো কি ভোকাল। আপনি দেখেন, আতলেতিকো প্রতিবারই যখন বার্সেলোনা কোনো একটা সুরসুরি দেয়, আতলেতিকো প্রতিবার একটা স্টেটমেন্ট নিয়ে হাজির হয়, এবং এইবারের স্টেটমেন্টটা কড়া স্টেটমেন্ট, 0% সুযোগ নাকি। অদ্ভুত। আমি জানি না আলভারেজ আর এই আতলেতিকো মাদ্রিদের সম্পর্ক আসলে তো নাই, মানে এই ব্যাপারটা আসলে কোথায় যাচ্ছে? আপনার কার জন্য বেশি খারাপ লাগে? আলভারেজের জন্যই তো বেশি খারাপ লাগে নাকি? আলভারেজের জন্য খারাপ লাগে, কারণ হচ্ছে তার কি দরকার ছিল লাস্ট শোতে আমরা বলেছিলাম আতলেটিকো মাদ্রিদে আসা। একটা মানে বদ্ধ লোক দেখে মনে হয়, তারকে তো আমরা খুব একটা বাচ্চা ছেলে, ইয়াং প্রমিসিং, বিশ্বকাপ জেতা, চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এরপর হচ্ছে গিয়ে সেখান থেকে চলে গেল আতলেটিকো মাদ্রিদ। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে আপনার কি মনে হয় আলভারেজ আর আতলেতিকো মাদ্রিদের এই নাটক কোথায় গিয়ে থামছে।